নিজ হাতে লাগানো বাগানে শাকসবজি ফলমূল খাওয়ার আনন্দই আলাদা, হোক না সেটি কম আর বেশি। আর তা যদি হয় রাসায়নিক সার মুক্ত, কীটনাশক মুক্ত, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিবারের মতো আজও চলে এসেছি ব্যাকয়ার্ড গার্ডেন বাংলার কৃষি আঙ্গিনাতে। আজ বাগান থেকে কিছু বরবটি তুলে নেব। দর্শকবৃন্দ, এখন চলে যাই বাগান থেকে কিছু বরবটি তুলতে। মাশাআল্লাহ, আমার বাগানটি সবুজে ছেয়ে গিয়েছে, আল্লাহুম্মা বারিক। খুবই সুন্দর, চোখ জুড়িয়ে যায়। গাছে এখন প্রচুর বরবটি হচ্ছে, কোনোটা সাদা কোনোটা লাল। এই বরবটিগুলো কিন্তু একেবারেই ছোট, এখনো তোলার সময় হয়নি। এখানেও আছে, এই যে দেখুন, এই যে মাটিতে পড়ে যায় এরকম অবস্থা। এখন এটাকে তুলে নেব। এই যে দেখুন কত বড়। এখানেও একই অবস্থা, এই যে দেখুন কত বড় বড় বরবটি। এই যে তারই পাশে আছে, প্রচুর বরবটি হয়েছে। এই যে কত বড় বড় বরবটি। এই যে এই পাশেও আছে, এই যে এখানেও আছে। এই যে বাগানে কয়েক প্রকারের বরবটি আছে, কোনোটা সাদা, কোনোটা গাঢ় সবুজ, আবার কোনোটা লাল। এই পাশে আছে লাল বরবটি। মাশাআল্লাহ, এখানে প্রচুর বরবটি হয়েছে। এই যে দেখুন কত সুন্দর। প্রচুর বরবটি।
খুব সুন্দর হয়েছে বরবটিগুলো, মাশাআল্লাহ। আরও তুলতে যাব, অনেক আছে বাগানে, আজ অনেকগুলো তুলতে পারবো। এই যে এখানেও মাটিতে পড়ে আছে, খেয়ালই করিনি, অনেকগুলো। এই যে এগুলোকে সুতা দিয়ে বেঁধে দিতে হবে, তা না হলে মাটিতে পড়ে যায়। এই যে এই পাশেও আছে। এই পাশেও আছে। এই যে এখানেও আছে। এই যে এখানে শিম অলরেডি শুকিয়ে গিয়েছে, বীজ করার জন্য রেখেছিলাম। তো প্রচুর শিম আছে এখনও গাছে, এগুলো সবগুলোই তুলে নেব আজকে। দর্শকবৃন্দ, এই বরবটিগুলো আজ তৃতীয়বারের মতো তুলেছি। এর আগেও কিন্তু দুবার গাছ থেকে বরবটি তুলেছিলাম, তবে দুর্ভাগ্যবশত আমি ভিডিওটি তুলতে পারিনি। দর্শকবৃন্দ, এই ছিল আজকের বাগান থেকে বরবটি সংগ্রহ। ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো অনেক অনুপ্রেরণা যোগায়। আজ এখানেই বিদায় চেয়ে নেব। আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।